দিয়ে দিব। প্রশ্নগুলো শোনার পরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ না। আন্তঃকোন্দলে তারা 185 জন নিজেদের লোককে হত্যা করেছে। জুলাইয়ে তাদের এত শহীদ নেই, বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না। 155 জন লোকের একটা তালিকা তারা ফেসবুকে দিয়েছিল, তার বেশিরভাগই শিবিরের লোক ছিল। নিজেদের তালিকা ভরানোর জন্য তারা ছাত্র শিবিরের নাম ব্যবহার করেছে। শনিবার সকালে মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে সুধীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি 1000-2000 কোটি টাকা চাঁদাবাজি করবে আর 100 কোটি টাকা জনগণের মাঝে বিলাবে। অর্থ দিয়ে এখন আর ভোট কেনা যাবে না। টাকা দিলে আপনারা টাকা নিয়ে নেবেন, কিন্তু ভোট দেবেন না। মেহেরপুর জেলা শিবিরের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান, সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন, মেহেরপুর সদর উপজেলা জামায়াত ইসলামীর আমির সোহেল রানা, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আল আমিন বকুল, জেলা শিবিরের সেক্রেটারি মোহাম্মদ সাইদুর রহমান সহ অনেকে। ভোট কেন্দ্র দখল করে আইপারে দখল করে নিয়ে ক্ষমতায় চলে যাব এবং হুমকি ধামকি দিয়া ভোট কেন্দ্র দখল করব, হুমকি ধামকি দিয়া ভোট কিনে নেব, এগুলো হবে না। মানুষের কাছে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। টাকা দিয়ে এখন ভোট কেনা যাবে না। মানুষের কাছে আপনারা বলবেন যে সাদাবাজি তারা করছে, নির্বাচনের আগে যদি পার হেড তারা অন্তত 10,000 করেও টাকা দেয় পার হেড জনগণকে বাংলাদেশে, তাহলেও তাদের সাদার পরিমাণ টাকা যোগ করে হবে। এত পরিমাণে অলরেডি তারা সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করে ফেলছে। তো জনগণকে যদি 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে ভোট কেনে, আর জনগণ এখানে ইমানদারি পরিচয় জনগণের দেওয়া দরকার, কারণ ওই টাকা তার নিজের টাকা, ওই টাকা সাদাবাজির টাকা, ওই টাকা ওই লোকের কষ্টার্জিত টাকা না, যে কষ্টার্জিত টাকা আপনাদের দিয়ে বসে আমাদের ভোটটা দিয়ে, তা তো বলে না। ওগুলো সাদাবাজি করছে, লুটপাট করছে, সেই টাকাই আবার জনগণকে দিচ্ছে। তাহলে আর কিসের কমিটমেন্ট? আপনার হক আপনি পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে কি করবেন না করবেন এটা ডিসিশন আপনার মাথার ভিতরে রাখবেন। আর যদি এরকম 5-10 হাজার টাকায় নিজের ভোট বিক্রি করেন, একে তো নিজের টাকা সাদাবাজি করলে একজন, সে আবার ওই টাকা আপনাদের দিল, ও তো সব দেয়। ও 2,000 কোটি টাকা, 200 কোটি, 500 কোটি টাকা সাদাবাজি করে হয়তো 100 কোটি টাকা বিলাবে, এবং ক্ষমতায় গেলে ওই 100 কোটি টাকা আবার আদায় করা, এটা আদায়ও করবে। ওগুলো আর নিজের টাকা না, নিজের পকেটের ব্যবসায়িক টাকা কোনোদিনই সে বিলায় না। তো বিএনপির কোন লোক এরকম চরিত্রবান লোক না যে তারা নিজেদের টাকা বিলায় মানুষের কাছে গিয়ে গেলে বলতে হবে যে টাকা দিয়ে যদি ভোটও কেনে, টাকা নেবেন, এটা হালাল, আপনার টাকাই, আপনার অধিকার, নেবেনই নেবেন। যদি না নেন তবে গুনাহ হবে। কারণ এই টাকা হারাম টাকা, ওই হারাম টাকা বলে খাইতে সহযোগিতা করে দিতে না নেবেন। বা আপনি নেবেন আপনার টাকা, আপনার সাদাবাজি, আপনার কাছ থেকে সাদাবাজি নিছে, আপনার ভাইয়ের কাছ থেকে সাদাবাজি করছে, সেটা আপনার হক, আপনি বুঝে নিন। ভোট দেওয়ার ক্ষেত্রে দেন না। নতুন বাংলাদেশের বন্দোবস্তের সুযোগ আমাদের এসেছে, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ। এখন পর্যন্ত 185 জনকে তারা হত্যা করছে নিজের আত্মকন্দল, তাদের হাতেও অনেক মানুষ হত্যা হয়েছে। জুলাই তাদের এত শহীদ নাই, বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না। 155 জনের একটা তালিকা তারা ফেসবুকে দিয়েছিল, দেওয়ার পরে আবার উল্টো করছে, কারণ ওইখানে তালিকার মধ্যে ছিল ছাত্র শিবিরের তালিকা। এখন নিজেদের তালিকা ভরানোর জন্য ছাত্র শিবিরের নাম কিছু ঢুকাই দিয়েছে, পরে আমরা যখন রিঅ্যাকশন করছি তো সাথে সাথে ডিলিট করছে। 150 জনের তালিকায় যদি ছাত্র শিবির দিয়ে ভরতে হয়, তাহলে কয়জন মারা গেছে? জুলাই আন্দোলনে যাদের কন্ট্রিবিউশন এত কম ছিল, জুলাই পরবর্তী 1 বছরের ব্যবধানে 185 জনকে তারা হত্যা করছে। এত হিংস্র। আর নির্বাচনের আগ পর্যন্ত এই সংখ্যা হাজারের কাছাকাছি গিয়ে ঠেকবে ইনশাআল্লাহ। এখন যেখানে মারামারি কাটাকাটি হবে, এরকম 70টা জায়গায় তারা কোনো ক্যান্ডিডেট ঘোষণা করবে, 70টা আসলে কোনো ক্যান্ডিডেট ঘোষণা করে না, কারণ তারা জানে যে 70টা আসলে ক্যান্ডিডেট ঘোষণা করলে রক্তের বন্যা হয়ে যাবে।